যে মূল বিষয়বস্তুটি হলো নির্লজ্জ হওয়া। অর্থাৎ তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও, তোমার যদি স্বপ্ন খুব বড় থাকে, তাহলে তোমাকে অবশ্যই নির্লজ্জ হতে হবে। না, এই নির্লজ্জটা সেরকমভাবে বলছি না আমি যে তুমি ওই মদ খেয়ে রাস্তায় ন্যাংটামি করবে, তুমি লোকের জামা কাপড় ধরে টানবে, কাউকে ইভটিজিং করবে, কাউকে টোন্টিং করবে, এইসব নোংরামির কথা বলছি না। এইসবের জন্য নির্লজ্জ হওয়ার কথা বলছি না। কিন্তু নির্লজ্জ হতে হবে তোমাকে নিজের স্বার্থে, নিজের কিছু পাওয়ার স্বার্থে, নিজে পাওয়ার স্বার্থে। তুমি কিছু চাও, কারো কাছে কোনো হেল্প চাও তোমার জীবনের স্বার্থে, তার সাহায্য নেওয়ার তোমার প্রয়োজন আছে। তুমি মুখ ফুটে বলতে পারছো না, যদি তুমি না বলো তাহলে সে বুঝবে কী করে, সে তোমাকে দেবে কী করে? সো যদি তুমি চাও জীবনে বড় হব, তোমার চাহিদা যেটা এবং যেটা যার কাছে তুমি পাবে, তার কাছে তুমি নির্দ্বিধায় নির্লজ্জের মতো চাইতে হবে। লজ্জা, ঘেন্না, ভয়, এই তিনটে তোমার জীবন থেকে যদি তুমি বিদায় করতে না পারো, তাহলে জীবনে কোনোদিন বড় হতে পারবে না। আমি ডাক্তারি পাস করার পরে আমার ইচ্ছে ছিল যে আমি ডক্টর মৃণাল মুখার্জি, আমাদের একজন স্যার, খুব গুরুগম্ভীর স্যার আর কি, তার আন্ডারে কিছুদিন প্র্যাকটিস করব। কিন্তু বলতে পারছি না, কীভাবে বলবো, বলতে পারছি না। তখন আমার মধ্যে একটা 2 রাত 3 রাত প্রায় আমি ঘুমাইনি, কিন্তু যে কীভাবে স্যারকে আমি বলবো আর কীভাবে তাকে টানা থাকবো। কারণ কিছুদিন প্র্যাকটিস করতে পারলে আমার নলেজটা অনেক বাড়বে, এটা আমার বিশ্বাস ছিল। অবশেষে আমি আমার বাড়িতে বসে রাত্রিবেলায় মনের মতো করে একটা দরখাস্ত লিখলাম, মানে চিঠি লিখলাম, যে মুখে বলতে পারছি না তো কি বলবে, না বলবেন, অপমান করবে, এই যে ভয়টা, নির্লজ্জ হতে না পারাটা, এরকম লিখলাম। লিখে তার চেম্বারে গিয়ে একদিনকে আমি বসলাম। চেম্বারে রুগীর ভিড় আছে, সমস্ত পেশেন্ট শেষ হওয়ার পর তারপর আমি ভেতরে ঢুকলাম। স্যারকে প্রণাম করে স্যারের হাতে চিঠিটা তুলে দিলাম। স্যার চিঠিটা পড়লেন, পড়ার পরে তার 2জন কম্পাউন্ডার ছিল, তাদের হাতে চিঠিগুলো তুলে দিলেন, তারাও পড়লো। আমার সত্যি বলছি, দেখো গায়ের লোমগুলো আবার খাড়া দিয়ে উঠলো, আমার ভেতরটা যেন রাগে টকবক করে ফুটতে লাগলো। স্যার হ্যাঁ বা না বলুক, তার কম্পাউন্ডারের হাতে চিঠিটা দিল। অর্থাৎ আমার যে মনের কথা সেটা তিনি ডিসকাস করে দিলেন তার কম্পাউন্ডার অ্যাসিস্ট্যান্টের মধ্যে। সেখানে শান্ত হননি তিনি আমাকে সঙ্গে নিয়ে দুপুরবেলা বাড়ি যখন লাঞ্চ করতে যান, তখন আমাকে সঙ্গে নিয়ে গেলেন এবং আমার এই চিঠিটা তার স্ত্রী, তার মেয়েদের হাতে দিলেন। তারা সকলে পড়লো। আমি চুপচাপ বসে আছি সোফায়, খুব লজ্জা, দারুণ লজ্জা, মুখ তুলে কারোর দিকে তাকাতে পারছি না। যে স্যারকে অনেক ফ্রিলি কথা বলেছি, তার সামনেও আর কথা বার হচ্ছে না আমার। দেন স্যার বললেন দুপুরে এখানে খাওয়া দাওয়া কর। খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে করতে স্যার পিঠে হাত রেখে বললেন, তুই থাকবি? ঠিক আছে, যা, কালকে লাগেজটা নিয়ে চলে আসবি। অর্থাৎ আমি যদি সত্যিকারের নির্লজ্জ না হয়ে সেদিন চিঠিটা তার হাতে না দিতাম, তাহলে কিন্তু আমি তার সান্নিধ্য পেতাম না। জীবনে যে কোনো ক্ষেত্রে তুমি যা কিছু চাইবে, যা কিছু, তুমি যদি একজন সেলসম্যান হও, তাও তোমাকে নির্লজ্জ হতে হবে। তোমার একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছ, না বলবে, না বলবো, বলুক 1 জন 2 জন 3 জন 4 জন 10 জন 100 জন না বলুক, কিন্তু একজন তো হ্যাঁ বলবে। এই একজনের হ্যাঁটা কেন হ্যাঁ বললো এবং অন্যজনরা কেন না বললো, সেটা তুমি নিজেকে নিয়ে রিসার্চ করতে পারবে, তোমার ডেভেলপ হবে, তুমি জীবনে এগিয়ে যেতে পারবে। আজ শুধু এটুকুই বলবো, জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে লজ্জা ত্যাগ করো। যে কোনো ক্ষেত্রে, সে এডুকেশন হোক, সার্ভিস জীবন হোক বা তোমার বিজনেস জীবন হোক, তোমাকে তোমার জীবনে দাঁড়ানোর জন্য লজ্জা নামক শব্দটিকে তোমার জীবনের অভিধান থেকে মুছে ফেলতে হবে, ডিলিট করতে হবে। ইয়েস, তবে সেই নির্লজ্জ এই নির্লজ্জ নয় যেটা রাস্তায় উদাম হয়ে নাচা বা মাতলামি করা। আজকের এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই সঙ্গে থেকো, একটা লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো এবং শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। কারণ এই ধরনের আলোচনা তোমরা এই চ্যানেলে পাবে লাইফ লেসন নিয়ে, সুখ দুঃখ, আনন্দ, হতাশা, বেদনা, প্রেম, ব্যর্থতা, সংসার, সন্তান, এটা হচ্ছে এই চ্যানেলের আলোচনার বিষয়। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।